তাপপ্রবাহ কমছে না। বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। দেশের বেশিরভাগ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আপাতত কমছে না। উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমে অনুভূতি আরও বাড়িয়েছে। কোথাও দমকা হাওয়া বয়ে গেলে তাতে উষ্ণতা ভর করেছে, ফলে সাধারণ মানুষের গরমের কষ্ট আরও বেড়েছে। তবে আগামী মাসের শুরুতে বৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়াবিদেরা বলেছেন, চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। এ সময় দিনে গরম তো থাকছেই, রাতেও যে তপ্ত বাতাস বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। কারণ অতীতে সাধারণত এই সময় সন্ধ্যায় ঝড়ো বাতাস বয়ে যেত, এতে গরম কমে যেত। এবার তাও নেই, তাই আপাতত গরম কমার সম্ভাবনা নেই। বরং বাতাসে আর্দ্রতা বেড়ে আজ শুক্রবার গরমে কষ্ট আরও বাড়তে পারে। এক সপ্তাহে এ ধরনের আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে, আগামী মাসের শুরুতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তখন ওই দুই বিভাগের গরমের কষ্ট কমে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে অবশ্য রাজধানী ঢাকা এবং রাজশাহী ও খুলনার মতো এতটা উষ্ণতা নেই। তবে মে মাসের বাকি সময় জুড়ে উত্তরেও গরমের তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, এপ্রিল ও মে এমনিতেই আমাদের এখানে সবচেয়ে উষ্ণ মাস। এবার পূর্ব এশিয়ার মিয়ানমার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে লাওস পর্যন্ত আর দক্ষিণ এশিয়া বাংলাদেশ থেকে ভারত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, মূলত বৈশ্বিক আবহাওয়া এলো নিনোর প্রভাব এমন ঘটেছে। সেই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং এই অঞ্চলে দ্রুত অপরিকল্পিত নগরায়নের কারণে অভ্যন্তরীণ তাপ তৈরি হয়েছে। এই তিন কারণে উষ্ণতা অস্বাভাবিক বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দেশের অন্তত 14টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ হয়ে গেছে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। অর্ধেকের বেশি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল ঢাকায় দিনের তাপমাত্রা উঠে 39.2 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।